কোটি টাকা গায়েব করে দিয়েছে। বাংলাদেশ ব্যাংক থেকে যে এই যে 800 কোটি টাকা গায়েব হয়ে গেল, আজ পর্যন্ত কি আমরা দেখতে পেয়েছি যে একটি লোককে ধরেছে, একটি গ্রুপকে ধরেছে যে এরা এই কাজটি করেছে, এদেরকে শাস্তি দেওয়া হলো? দেখতে পেয়েছেন? জাতি দেখতে পায়নি। এই যে ব্যাংকগুলো যে ধসে পড়লো, 5,000 কোটি টাকা এই ব্যাংকের নাই, ওই ব্যাংকের 10,000 কোটি টাকা নাই, ওই ব্যাংকের 2,000 কোটি টাকা নাই, যেখানেই তাকাও জনগণের হাজার হাজার কোটি টাকা তসলুপ গায়েব, হাওয়া নাই। এক আশ্চর্য ব্যাপার। লুটপাটের এক মহা উৎসব দেশের মধ্যে, জনগণের সম্পদ লুটের এক মহা উৎসব। কারো কোনো বিচার নাই, কোথাও কোনো জবাবদিহিতা নাই। আশ্চর্য ব্যাপার। শুধু তাই নয়, যে জাদু বলে টাকা গায়েব হয়ে যাচ্ছে, সে জাদু বলে জনগণের যে সম্পদ, জনগণের সম্পদের নামে যে স্বর্ণ রাখা থাকে বাংলাদেশ ব্যাংকের ভোল্টে, সেই স্বর্ণ হয়ে যাচ্ছে তামা। কি আজব জাদু! বাপ রে বাপ, বহু জাদু আমরা দেখলাম, এমন জাদু দেখলাম না। শুধু কি তাই, আপনি দেখেন, এতদিন ছোটবেলা থেকে দেখে আসলাম যে কনস্ট্রাকশনের কাজ যখন হয় সেখানে বিল্ডিং এর মধ্যে রড দেয়, এখন দেখি ডিজিটাল বাঁশ দেয়। এখন দেখলাম বিল্ডিং বানাতে বলে বাঁশ লাগে। কয়দিন আগে দেখলাম, সারা জীবন দেখলাম রেল লাইনের 2টি লাইন চলে গিয়েছে, মধ্যখানে স্লিপার শক্ত কাঠের, ভালো, যাতে কোনো দুর্ঘটনা না ঘটে। এখন দেখলাম সেই স্লিপার সরিয়ে কাঠের স্লিপারে বাঁশ দিচ্ছে। এই বাঁশ যে কাকে দিচ্ছে কয়দিন পরে বুঝতে পারবে যারা দিচ্ছ। এই বাঁশ যে কোন দিক দিয়ে ঘুরে এসে কোন দিকে যে যাবে, এটা কয়দিন পরে বুঝতে পারবে। বাংলাদেশের জনগণ এটা কয়দিন পরে হাড়ে হাড়ে দেখিয়ে দিবে। আজকে এই যে দেখলাম বাংলাদেশের বহু সাংবাদিক, বহু পত্রিকার মালিক আজকে কি বলে, রং হেডেড, যে না, যখন সাগর রুনির হত্যা হলো, ঘরে ঘরে ঢুকে পাহারা দেওয়া সম্ভব নয়, রক্ষা করা সম্ভব নয়। বুঝলাম, ঠিক আছে, ঘরে ঘরে ঢুকে পুলিশের পক্ষে পাহারা দেওয়া সম্ভব নয়, কিন্তু কিছুদিন আগে এই যে সামাজিক আন্দোলন নিরাপদ বাংলাদেশ, আমার যে ছোট ছোট ভাইয়েরা, ছোট ছোট বন্ধুরা, ছোট ছোট বোনেরা, এরা যে নিরাপদ বাংলাদেশের দাবিতে, নিরাপদ সড়কের দাবিতে যে আন্দোলন করলো, তারপরে আমরা কি দেখলাম? তাদের উপরে যে হেলমেট লীগের এই অবৈধ